সালামু আলাইকুম বন্ধুগণ। আমি আজকে আবার কিন্তু অজাগর পাহাড়ে চলে আসলাম আপনাদেরকে অজাগর পাহাড়ের মনোরম দৃশ্য দেখানোর জন্য। কারণ এই পাহাড়ে কিন্তু অজাগর সাপের আনাগোনা আছে, তাই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে আমার কৃষি খামারের পক্ষ থেকে অজাগর পাহাড়। এই যে দেখুন এখানে অজাগর পাহাড়ের মনোরম দৃশ্য। এখানে কিন্তু বনে ঘেরা জঙ্গল, অনেকটাই এখানে কঠিন পথ, কিন্তু আমার কাছে অনেক ভয় লাগতেছে, আমি এখানে উঠি না। তাই আপনারা এখানে সব সময় আসবেন, এখানে মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। আপনারা অবশ্যই এখানে মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন, তবে একটু সাবধানতা চলাচল করবেন। কারণ এই পাহাড়ের মাধ্যমে ঢুকা বড় কথা নয়, মনোরম দৃশ্য দেখার বড় কথা নয়, কিন্তু আমি পাহাড়ের পাজরে দাঁড়িয়ে জমিনে দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করতেছি। এখানে একটা গর্ত আছে, আমি গর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। এই গর্তের ভিতরে কিন্তু অজাগর সাপের আনাগোনা থাকে। তাই এখানে যারা পাহাড়ের আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু অতি সাবধানতা থাকে। তাই আপনারাও যারা ভ্রমণ প্রিয়সী আছেন, আপনারা যারা পাহাড়ে আরোহণ করবেন, পাহাড়ে বেড়াবেন, এই যে দেখুন এখান থেকে কিন্তু এই জঙ্গলের ভিতরে কিন্তু ভিতরের দিকে একটা গর্ত আছে, কিন্তু এই গর্ত কিন্তু এটা অজাগরের আনাগোনা। কিন্তু অজাগর কিন্তু চতুর্দিকে অজাগরে চলাফেরা করে। অজাগর সাপ কিন্তু এক জায়গায় তো আর থাকে না, এটা পুরা পাহাড়ের ভিতরে চলাফেরা করে। কারণ এর পাশে দিয়ে আছে শিয়ালি পাহাড়, এর পাশে দিয়ে আছে শিয়ালি পাহাড়, এরপরে আছে আপনার আরেকটা আছে এই পাহাড়। তাই এই শিয়ালি পাহাড়ের পাশে দিয়ে হলো অজাগর পাহাড়। তাই আপনারা সব সময় চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্য পাহাড়তলি দিয়ে পশ্চিম দিকে আসবেন, এখানে আপনারা পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করে যাবেন। তাই আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসবেন, আপনারা একা কেউ ভ্রমণ করতে আসবেন না। তাই এই অজাগর পাহাড়ে এসে এই পাহাড়ের মনোরম দৃশ্যগুলা উপভোগ করে যাবেন। দেখেন এখানে খুব উঁচু উঁচু পাহাড়, জঙ্গলে ঘেরা, কিন্তু এখানে ভিতরে ঢুকার মতো আমার কোনো সাহস নাই। তাই আমি বাইরের থেকে আপনাদেরকে অজাগর পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখাচ্ছি। আমি এর আগেও কিন্তু অনেক ভিডিও দিয়েছি, কারণ আমার কাছে এখানে আসতে অনেক ভালো লাগে, এখানের দৃশ্যগুলো উপভোগ করতে আমার কাছে ভালো লাগে। তাই আশা করি আপনারাও আসবেন। আপনাদের সকলকে ঈদের ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতুহু।